হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে অবৈধ যে সমস্ত দোকান ঘর রয়েছে সেগুলো ভেঙে দিতে হবে, আর সেই মতোই প্রশাসনের তৎপরতা একেবারে তুঙ্গে। যদিও নবান্ন সভাঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন যে সরকারি জায়গা দখল করে দোকান করলে তাদেরকে উঠতে হবে এবং তার বদলে পুনর্বাসনের কথাও বলা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের নির্দেশকে একেবারে শিরোধার্য করে মমতার প্রশাসন দোকান পাট সমস্ত কিছু গুঁড়িয়ে দিচ্ছে। বুধবার 25শে সেপ্টেম্বর সকালে মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়ায় সবজিহাট সংলগ্ন রাজ্য সড়কের পাশে 7টি দোকান ঘর হাইকোর্টের নির্দেশে ভেঙে দেওয়া হলো। ঘটনার পর শেখপাড়া বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে শেখপাড়ার বাসিন্দা ইমাদাদুল হক, আবুল হোসেন, জাবুল হোসেন, আব্দুল মালিক এবং পিয়ারুল ইসলাম তাদের বাড়ির সামনে অবৈধভাবে দোকান ঘর করার বিরুদ্ধে 2021 সালে হাইকোর্টে মামলা করেছিল। 3 বছর পর হাইকোর্টের মামলা তাদের পক্ষে যায়। সেই মোতাবেক বুধবার সকালে রানীনগর 2 নম্বর ব্লকের বিডিও, ডোমকলের সিআই এবং রানীনগর থানার ওসির উপস্থিতিতে 7টি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। পেয়ে গেছি ভাইজান, দেখছি। জেসিবি দিয়ে দোকান ঘর ভেঙে দেওয়া হয়। শেখপাড়ার বাসিন্দা শাহিন শেখ এবং সম্রাট শেখ শেখপাড়ার ইসলামপুর রাজ্য সড়কের পাশে পিডব্লিউডির ওপর অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছিলেন। তারই প্রতিবাদে দোকানের পিছনে থাকা বাড়ির মালিক 5 ভাই মিলে হাইকোর্টে মামলা করে। হাইকোর্টের কাগজপত্র নিয়ে দোকানগুলি ভেঙে দেওয়া হয়। তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সাংবাদিকদের সামনে কোন রকম কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি। মামলাকারী ইমাদুল বলছেন যে এই যে বাড়ি আছে সেই বাড়ির জন্য যাতায়াতের রাস্তা ছিল না, তাই আমরা হাইকোর্টে কেস ফাইল করি। জোর করে দখল করেছিল, আমরা ওদের সঙ্গে পারিনি, তাই কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। শোনাবো আপনাদের মামলাকারী ইমাদুলের কথা। কেন? আমার জমি নিচে বাড়ি আছে, আমার জমির রাস্তা ছিল না, তার জন্য রাস্তা জন্য ফোন বন্ধ ছিল, রাস্তা পাইনি, তার জন্য আমরা ভেঙে ফেলি। হাইকোর্টে আমরা কেস ফাইল করি 21 সালে। হ্যাঁ, তারা দখল করেছে, ওখানে দখল করেছিল সাইন সম্রাট। দখল করি আমরা পারিনি। তারপর আপনি কেসে যান? হ্যাঁ, কেসে যান। অবশেষে আজকে ভালো। হ্যাঁ, তাতে কতটা খুশি? হ্যাঁ, কতটা খুশি? সেটা তো ভালোই খুশি। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ। কতটা জমি ছিল? এটা আপনার আমার কাকা মিলে 4 বিঘে, আমরা 5 ভাই, কাকার 3 ছেলে, কাকা নাই 3 ছেলে, আমরা 5 ভাই। কতটা জমি ছিল? এটা জমি ছিল আপনার কাকার 56, আমাদের 56। কটা দোকান ছিল দখলে? আপনার ওই এই নিয়ে আমার কলিগ গোপাল ঠাকুরের একটা রিপোর্ট দেখাবো। হাইকোর্টের নির্দেশে অবৈধ দোকানঘর উচ্ছেদ করল প্রশাসন। বুধবার সকালে রানীনগর থানার শেখপাড়া বাজারের পার্শ্ববর্তী রাজ্য সড়কের যে পিডব্লিউডির জায়গা রয়েছে সেই জায়গায় রীতিমতো প্রশাসন বুলডোজার চালিয়ে হাইকোর্টের নির্দেশে প্রায় 7টি দোকান উচ্ছেদ করল। আর এই উচ্ছেদ ঘিরে রীতিমতো রানীনগর থানা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আর এরপরে এই এলাকায় এই দোকানঘর উচ্ছেদ জানা যায় যে এই রানীনগরের যে সবজি হাট রয়েছে শেখপাড়া এলাকায়, এই শেখপাড়ায় ইমাদুল হক সহ
তার পরিবারের 5 ভাই এই বাড়িতে বসবাস করতেন। রাজ্য সরকারের পার্শ্ববর্তী, রাজ্য সড়কের যে পার্শ্ববর্তী এলাকা পিডব্লিউডির জায়গা, এবং সেই জায়গায় তারা 2021 সালে তাদের বাড়ির সামনে যে অবৈধ দোকানপাট গড়ে উঠেছিল সেই অবৈধ দোকানপাট উচ্ছেদের জন্য রীতিমতো তারা হাইকোর্ট করেন, এবং 2021 সালের পর দীর্ঘ 3 বছর পর মামলা তাদের পক্ষে আসে। আর এই মামলা পক্ষে আসায় রীতিমতো রানীনগর থানার প্রশাসন এবং এসডিপিও, অন্যদিকে এই থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো এই অবৈধ 7টি দোকান উচ্ছেদ করে, এবং এই উচ্ছেদে রীতিমতো বুলডোজার অর্থাৎ জেসিবির মতো বুলডোজারগুলি কাজে লাগানো হয় এবং সমস্ত দোকান ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন। আর হাইকোর্টের নির্দেশের পরেই রীতিমতো তাদের এই বাড়ির সামনে দখল হওয়া অবৈধ যে জায়গা তারা অবৈধভাবে দখলদারি করেছিল তা রীতিমতো প্রশাসন এবং হাইকোর্টের নির্দেশে প্রশাসনের উদ্যোগে এই আজ বুধবার সকালে সেই সমস্ত 7টি দোকান উচ্ছেদ করা হলো, এবং তারপরে তারা হাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন। অবশেষে এই যে দোকান যারা অবৈধভাবে এখানে নির্মাণ করেছিলেন, এখানে ব্যবসা বাণিজ্য করছিলেন, তাদেরকে যখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের সম্মুখে হয়ে জিজ্ঞাসা করেন, কিন্তু এই প্রসঙ্গে তারা কোনো বক্তব্য বলতে চাননি, অর্থাৎ এই প্রসঙ্গে তারা কোনো মন্তব্য করেননি। হাইকোর্টের নির্দেশ মোতাবেক বুধবার সকালে রানীনগর 2 নম্বর ব্লকের বিডিও, ডোমকলের সিআই এবং রানীনগর থানার ওসির উপস্থিতিতে 7টি অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হলো। জেসিবি দিয়ে দোকান ঘর ভেঙে দেওয়া হয়। শেখপাড়ার বাসিন্দা শাহিন শেখ এবং সম্রাট শেখ শেখপাড়ার ইসলামপুর রাজ্য সড়কের পাশে পিডব্লিউডির ওপর অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছিলেন। তারই প্রতিবাদে দোকানের পিছনে থাকা বাড়ির মালিক 5 ভাই মিলে হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের কাগজপত্র নিয়ে দোকানগুলি ভেঙে দেওয়া হয়, তবে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সাংবাদিকদের সামনে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। মামলাকারী ইমাদুল তিনি কি জানাচ্ছেন শোনাবো। কেন আমার জমি নিচে বাড়ি আছে, আমার জমির রাস্তা ছিল না, তার জন্য রাস্তা জন্য ফোন বন্ধ ছিল, রাস্তা পাইনি, তার জন্য আমরা ভেঙে ফেলাম। হাইকোর্টে আমরা কিছু 21 সাল, হ্যাঁ তারা দখল করেছে, ওখানে দখল করেছিল আইন সন্ধ্যা দখল করে গেছে, আমরা পাইনি। তারপর আপনি পেশে যান? হ্যাঁ পেশে যান। অবশেষে আজকে ভালো। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।